মায়ের কাছে আবেদন রাখতাম, মা কিন্তু গ্রহণ করতেন না। কেন? আমরা হয়তো মনে মনে ধারণা করছি, কল্পনা করছি যে আল্লাহ রসুল হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়ে দুধ পান করলেন। হালিমাতুস সাদিয়া আল্লাহ রসুলকে দুধ পান করে মানুষ করিয়েছেন, এটা আমরা মনে মনে ধারণা করছি। তাহলে অন্তরস্থল থেকে আপনি এটা অনুভব করুন যে আল্লাহ রসুল হালিমাকে, হালিমার পরিবারকে, হালিমাতুস সাদিয়ার পরিবারকে আল্লাহ রসুল খাইয়ে মানুষ করেছিলেন। আপনি বলবেন বুঝতে পারলাম না, কেমন করে একজন বাল্য শিশু, কেমন করে একজন ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে খাওয়ালো? শুনুন তো, হে আল্লাহ রসুলের জামানায়, সেই জামানায় অনেক মহিলা মক্কার মাটিতে আসতো, আসার পরে ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ করার জন্য গরিব বাচ্চা যারা থাকতো বা এমন বাচ্চাকে তারা নিয়ে যেত। কিন্তু সবাই সব বাচ্চাকে নিয়ে গেল, সংক্ষেপে আমি বলছি। কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আর নিচ্ছে না, কেউ আর গ্রহণ করছে না। হালিমাতুস সাদিয়া তে একজন বয়স্ক উটনিকে নিয়ে এক পা দু পা করতে করতে মক্কার মাটিতে এসে উপস্থিত হলো। হওয়ার পরে দেখছে আর বাচ্চা পাওয়া যায় না। যারা আগে এসেছিল সবাই কিন্তু সেই বাচ্চাকে নিয়ে গমন করেছে। তখন শেষ প্রান্তে সে ঘুরে যাচ্ছে, তখন একজন ডাক দিয়ে বলছে, শোনো হে, অমুকের বাড়িতে অমুকের রুমে একজন বাচ্চা রয়েছে, এসো ওই বাচ্চাকে তুমি গ্রহণ করলে করে নাও। হালিমাতুস সাদিয়া মন এমন করতে করতে এক পা দুপা করতে করতে সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। এবং নবী মুহাম্মদ হযরত হালিমা বলছেন, যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি গ্রহণ করলাম, যখন আমি কাঁধে নিলাম, নেওয়ার পরে যখন আমি হাঁটতে আরম্ভ করলাম, সেই উটের ওপরে আমি সওয়ার করলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, যে উট আমার সবারের পিছনে এসেছিল, সবারই শেষে এসেছিল, কিন্তু ওই উট এত রফতার করে, এত দ্রুত গতিবেগে, চিতাবাঘও তাকে দৌড়িয়ে পারবে না, এত গতিবেগে চলতে আরম্ভ করলো যে যত লোক বাচ্চা নেওয়ার জন্য এসেছিল সবারই আগে এসে আমি হাজির হয়ে গেলাম। কেউ কিন্তু আমার উটকে আর দৌড় দিয়ে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের বরকত। আর হালিমাতুস সাদিয়া বলছেন, যখন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলাম, আমি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে আসলাম, আমার ছাগলের বাটে দুধের কিন্তু বরকত বেড়ে গেল, আমার কোয়াতে বরকত বেড়ে গেল, আমার ব্যবসা বাণিজ্যতে বরকত বেড়ে গেল, আমার ফসলে বরকত বেড়ে গেল। আমি একটা এমন অমূল্য রতনকে আমি নিয়ে এসেছি, যাকে নিয়ে আসার পরে আমার পরিবারে শান্তি সুখে সুখ, বরকতে আল্লাহ রাসূল জয় আমাকে করেছে। তাহলে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন, তখন বরকত বেড়ে গেল। তখন ওই মহিলা বলছেন, আল্লাহ রাসূল, আমি হলাম সেই আপনার দুধমার মেয়ে সায়মা, বাল্যকালে আমি দুইজনে ছাগল চড়াতাম, আমি প্রমাণ দিয়ে দিলাম। তখন আল্লাহ রাসূল বলছেন, কি তোমার অসুবিধা বলো? বলছে, আল্লাহ রাসূল, এটা আমারই অসুবিধা যে আমি যুদ্ধতে এসে কয়েদি হয়ে গ্রেফতার হয়ে আছি, আমি গ্রেফতার হয়ে যেতে চাই না, আমাকে সম্মানের সহিত আমাকে যেন ছেড়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলছেন, কই গো, কে উটের রাখাল কে এমন আছো, এসো তো, এই যে আমার বোনকে সসম্মানে তাকে ছেড়ে দাও, তাকে নিয়ে বাড়িতে রেখে আসলেন। তাহলে দুধ বোনের আল্লাহ রাসূল কি করলেন? সাহায্য করলেন। তাহলে আমার রক্তের, আমার মায়ের গর্ভে, আমার নিকটের, আমার রক্তের বোন রয়েছে, সেই বোনের আমরা কতটুকু হেফাজত করি, কতটুকু আমরা রক্ষা করি, কতটুকু আমরা মান্যতা দিই, দেখতে পাওয়া যায়। যখন একটা বোন বিয়ের বয়স হয়ে যায়, তার বিয়ে দেওয়া হয়, শ্বশুর বাড়ি চলে যায়, কিছুদিন যাওয়ার পরে ভাই কি করে? সমস্ত জমি জায়গাকে নিজের নামে করে নেয়। ভাই এমন বাবা আছে যে সমস্ত জমিকে ছেলের নামে লিপিবদ্ধ করে দেয়। ভাই এমন ভাই আছে কি
বাবা মা মৃত্যুবরণ করতে গেলে বোনদেরকে আর অংশ দেয় না, বুঝিয়ে দেয় না। অন্যায়, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ যদি আল্লাহর হককে আপনি নষ্ট করেন, আপনি নামাজ পড়েন না তো, আপনি রোজা রাখলেন না, আপনি যাকাত দিলেন না, আপনি দান সদকা করেন না, এটা হুকুকুল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, আল্লাহর যদি দয়া হয় তাহলে আপনাকে মাফ করতে পারে। কিন্তু হুকুকুল ইবাদ, যেটা বান্দার হক, বোনের হক, ভাইয়ের হক, ভাই ভাইয়ের হক, পিতা মাতার হক, এই হককে যদি আমরা বুঝিয়ে না দিই তাহলে এটা মোচন করা হবে না, মাফ করা হবে না। অতক্ষণ পর্যন্ত যার কাছে আপনি হক নষ্ট করে রেখেছেন, যেই বোনকে আপনি জমি বুঝিয়ে দেননি, যেই ভাইয়ের অংশ আপনি বুঝিয়ে দেননি, যতক্ষণ পর্যন্ত ওই ভাইয়ের কাছে মাথা নত করে ভুল না চেয়ে এবং কম বেশি তাকে বুঝিয়ে না দিয়ে ক্ষমা প্রার্থনা না চেয়ে ক্ষমা যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত আপনাকে মোচন করা হবে না। আর ওই কারণে কাল কিয়ামতের মাঠে জান্নাত যেতে আপনাকে বাধা সৃষ্টি করবে, পিছন থেকে আপনাকে টেনে ধরবে। আল্লাহ গো এটা আমার ভাই, আল্লাহ গো এটা আমার ভাই, এই ভাই আমার অংশকে বুঝিয়ে দেয়নি। আল্লাহ গো এটা আমার বাবা, হজে যাওয়ার সময় সমস্ত জমি ছেলের নামে লিপিবদ্ধ করে দিয়েছিল, আল্লাহ এটা আমার বাবা, আমার হক বুঝিয়ে দেয়নি। পিছন থেকে আপনাকে টেনে ধরবে, আপনাকে জান্নাতে প্রবেশ করতে দেবে না। তাহলে বোনের অধিকার, ভাই বোনের অধিকারকে বুঝিয়ে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহ রসুলের আমানত। এই আমানতে আমাদেরকে রক্ষা করতে হবে, সে আমানতকে আমাদের মেনে চলতে হবে। যদি সেই আমানত রক্ষা না করি তাহলে জাহান্নাম যাওয়ার বিরাট এটা একটা মাধ্যম হয়ে দাঁড়াবে। ব্রাদার ইসলাম, বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় মহিলারা আমাদের মাঝে আছে। যেমন মা, মাটাও হচ্ছে কি আমার মা, ওই হচ্ছে কাউরির স্ত্রী, কাউরির মেয়ে, কাউরির বোন। ওই মাটা আমাদের মধ্যে রয়েছে, সেই মায়ের আমাদের যত্ন করতে হবে। আমরা কতটুকু করি দেখতে পাওয়া যায়, 100-এর মধ্যে হয়তো 40% লোক পিতা মাতার সেবা যত্ন করে, মান্যতা দেয়, অধিকার বুঝিয়ে দেয়, মায়ের দেখভাল করে। 60% লোক পিতা মাতার হক বুঝিয়ে দিতে পারে না। আল্লাহ কি বলেছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা, হে আমার বান্দা, তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আগে তোমরা এসো আমার ইবাদত বন্দেগী করে নাও, আমার কাছে মাথা নত করো, আমার কাছে আগে মাথা নত করে নাও, তারপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতা মাতার সাথে তোমরা সদ্ব্যবহার করো, ইহসান করো। যদি পিতা মাতার মধ্যে উভয়ের মধ্যে 2 জন বেঁচে আছে বা 1 জন বেঁচে আছে বা 2 জনই বেঁচে আছে, ওই 2 জনের সাথে তোমরা সদ্ব্যবহার করো, সেই মায়ের সাথে দেখভাল করো, মায়ের হককে তোমরা বুঝিয়ে দাও। যদি বুঝিয়ে না দিই তাহলে আমাদের কিন্তু বিরাট একটা অসুবিধা দাঁড়াতে পারে। সেই মা আমাদের মধ্যে রয়েছে, মায়ের যত্ন নিয়ে এবং মায়ের সাথে যখন আমরা কথা বলবো, মাকে আমরা যখন দেখভাল করব, যখন অকুল্লাহুমা কাউলান কারীমা, সে মায়ের সাথে আমরা খুব নরম হয়ে, আমরা মিষ্টি ভাষী হয়ে পেশ আসবো। এমন করে কথা বলবো না, খুব চোখগুলোকে গরম করে বলবো না, খুব চিৎকার মেরে বলবো না, খুব কর্কশ কণ্ঠভাষী হয়ে মায়ের সাথে পেশ আসবো না। সে মায়ের সাথে কথা বলতে হলে মিষ্টি ভাষী হয়ে আমাকে বলতে হবে, সে মাকে আমাকে যত্ন করে বলতে হবে, আর সে মায়ের হক আমাকে আদায় করতে হবে। যদি মায়ের হক আদায় না করি, মা হচ্ছে আমাদের জন্য জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হে আমার উম্মত, তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত, তোমার মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। এই মা বাবাকে আমরা পার্থিব জীবনে, ক্ষণস্থায়ী জীবনে পেয়ে মা বাবার সাথে সদ্ব্যবহার করে, মায়ের প্রতি ইহসান দেখিয়ে, মাকে আমরা যত্ন নিয়ে যদি আমরা আল্লাহর কাছে জান্নাতকে ওয়াজিব করে নিতে পারলো না, তাহলে বলুন তো ভাই, আমার জন্য মা হচ্ছে জান্নাত আর সেই মা হচ্ছে জাহান্নাম। ওই জন্য আমি প্রথমে
কবিতা বলেছিলাম, মাগো তোর চরণ তলে বেহেশতে আমার, মাগো তোর মধুর বুকে দুনিয়ায় আমার, মাগো তোর খোদা তাআলা সেরা উপহার। একটা মায়ের আমার কাছে মাটা কত সেরা উপহার, কত বড় নিয়ামত আপনি অনুভব করতে পারেন না। আপনার বাড়িতে যদি গর্ভবতী স্ত্রী থাকে, আপনি দেখুন ওই স্ত্রীটার কত কষ্ট হয়। একটা বাচ্চা যখন গর্ভে থাকে, চলতে ফিরতে, উঠাতে বসাতে, খাওয়াতে, পান করাতে কত কষ্ট হয়। ওই কষ্টটা একদিন আমার মায়ের হয়েছিল, আর সেই মাকে আমরা যত্ন করি না, ইহসান করি না। সেই মা যখন ঠান্ডার সময়, আমি হলাম 6 বছর 5 বছরের একটা বাচ্চা, বা আমার বয়স হলো 1.5 বছর 2 বছর। বসন্তকালে আমি মায়ের কাছে ঘুমিয়ে থাকতাম। বাচ্চারা কিন্তু 1 ঘন্টা 1/2 ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত পরে পরে পেশাব করে দেয়, পায়খানাও করে। যখন আমি মায়ের কাছে শুয়ে থাকতাম, ডান দিকে আমি শুয়ে আছি, সেই মার ডান পাশে আমি পেশাব করে দিলাম। ওই মা কি করলো, বাম পাশে আমাকে নিয়ে আবার শুয়ে গেল, বাম পাশে আবার পেশাব করলাম, বাম পাশে আবার কিন্তু পেশাব করে দিলাম। আমার মা কি করলো, আমাকে বুকে নিয়ে শুয়ে গেল, বুকের ওপরে পেশাব করলাম, কিন্তু মা আর উঠে না, কত কষ্ট করে। এখন পর্যন্ত কি সেই সময় বাল্যকালে, শৈশবকালে আমি বারবার পায়খানা করেছি, আমার ডায়রিয়া হয়ে গিয়েছে, আমি মুহূর্তে মুহূর্তে পায়খানা করতে থেকেছি। সে আমার মা বসন্তকালে বারবার না উঠে আমাকে ঠান্ডা না লাগিয়ে আঁচল দিয়ে আমার পায়খানাকে পরিষ্কার করে দিতেন, এবং সেই আঁচলে আমার মা সেই পায়খানাকে বেঁধে রাখতেন, এবং সকালবেলায় আমার মা সেই পায়খানাকে পরিষ্কার করতেন। বলুন তো হে, ওই মাকে আমরা পেয়ে আজকে মা আমার ছেলের মতো হয়ে গিয়েছে, আজকে বাবার বুদ্ধি এককাল আমার ছেলের মতো হয়ে গিয়েছে। একটা মানুষ যখন 70+ হয়ে যায়, 80+ হয়ে যায়, তখন ওর ব্রেন আর কাজ করে না, ওর ব্রেনটা একটা বাচ্চা ছেলের মতো হয়ে যায়। ওই মুহূর্তে মুহূর্তে এটা চাইতে থাকে, এটা এটা কিন্তু আকাঙ্ক্ষা করে, আজকে যদি আমার ছেলে বাজার থেকে এটা নিয়ে আসতো আমি খেতাম, ওই জিনিসটা থাকলে আমি খেতাম, ওই জিনিসটা পেলে আমি খেতাম। বাচ্চাদের মতো তার মনোবল হয়ে যায়। আর আমি একজন 30 বছরের যুবক, আমি একজন 35 বছরের যুবক, আমি কিন্তু কামাই করতে পারি, আমি বিভিন্ন জায়গায় কামাই করে নিয়ে আসি। সেই কামাই করে নিয়ে এসে জালসা থেকে আমি মিষ্টি নিয়ে গেলাম, জিলাপি নিয়ে গেলাম, ফল নিয়ে গেলাম, সেব নিয়ে গেলাম, নিয়ে গিয়ে নিজের বউ বাচ্চাকে দিয়ে আনন্দের সাথে আমরা খাচ্ছি। কিন্তু সেই মা জালসায় এসেছে, হাতে কোনো পয়সা নাই, দোকানের দিকে ঘুরছে, ফেল ফেল করে চেয়ে আছে, যদি আমার সন্তানের সঙ্গে দেখা হয়, যদি আমার সন্তান আমাকে কিছু টাকা দেয়, তাহলে এই জিনিসটা আমি ক্রয় করে খাবো। আমার মা কত আশা আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়ে আছে। হতভাগা আমি সন্তান, সেই মাকে পেয়ে, সেই মায়ের যত্ন করে, সেই বাবাকে পেয়ে, সেই বাবার প্রতি ভালোবাসা দেখিয়ে যদি আমি জান্নাতকে ওয়াজিব করে নিতে পারলাম না, আমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। ওই জন্য কবি বলছে, যত করো নামাজ রোজা, মসজিদেতে দেওয়া যান, পিতা মাতা নারাজ থাকলে নারাজ হবে রহমান, নারাজ হবে রহমান। বউকে তুমি এনে দিলে, বউকে তুমি এনে দিলে বেনারসি শাড়ি, মাকে তোমার দেখো দাঁড়িয়ে ছিঁড়া কাপড় পরি গো, ছিঁড়া কাপড় পরি। এত মৌলবি মাস্টার হয়ে, এত মৌলবি মাস্টার হয়ে তবু কেন হও না দান? পিতা মাতা নারাজ হলে নারাজ হবে রহমান। পিতা মাতাকে খুশি করতে হবে। আর আমি কি করছি, একজন 30, 35, 40 বছরের টকটকে যুবক,
আমার সেই সুন্দর রমণী বউকে নিয়ে রাম রাজত্ব করছি, কিন্তু আমার বৃদ্ধ মা, আমার বৃদ্ধ পিতা সেই একাই একাই হাত পুড়িয়ে, কাপড় পরিয়ে, চোখ জ্বলিয়ে রান্না করছে, আমার একবারও অন্তর ফাটে না। যেই মা আমাকে কষ্টর পর কষ্ট করে মানুষ করেছে, তাহলে এই মা হচ্ছে আমার কাছে সব থেকে বড় নিয়ামত। এই মা হচ্ছে সব থেকে আমার কাছে মূল্যবান জিনিস। এই মায়ের আমাকে কদর করতে হবে। যদি মা বাপের যত্ন না করতে পারি, তাহলে আল্লাহ রাসূল যে মৃত্যুকালে সারা পৃথিবীকে ভুলে গিয়ে উম্মতের জন্য দুইটি জিনিস দিয়ে গিয়েছিলেন, তার মধ্যে হলো কি, মহিলারা, নারী জাতিরা, এটা হচ্ছে আমার আমানত, আমি তোমাদের মধ্যে দিয়ে গেলাম। খবরদার, খবরদার, এই আমানতে তোমরা খিয়ানত করিও না। এটা হচ্ছে আল্লাহর আমানত। ওই জন্য কবি কি বলছে শুনুন, মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে অজানায় সাথে নিলা না, পথে পড়ে কান্দি আমি নাই যে ঠিকানা। চলে গেলে অজানায় সাথে নিলা না, পথে পড়ে কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে যাবে, জীবন আমার কেমনে যাবে, একবার ভাবনি হায়রে মা জননী। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। তুমিও নাই, বাবাও নাই, দুঃখী আমি এমনি হায়রে মা জননী। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মায়ের মতো কেউ করে? একটা বাচ্চা কান্দা যদি করে, পিতা যদি রাগের মাথায় মেরে দেয়, তাহলে মা বরদাস্ত করতে পারে না। মা এসে বাচ্চার চোখের পানিকে মুছিয়ে দে, অনাদারে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদারে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। জীবন আমার কেমনে যাবে, জীবন আমার কেমনে যাবে, একবার ভাবনি হায়রে মা জননী। মাগো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। নারে তাকবীর। ব্রাদার ইসলাম, পিতা মাতার প্রতি আমাদের সদ্ব্যবহার করতে হবে, তাকে তার প্রতি আমাদের ইহসান দেখাতে হবে, তার সমস্ত প্রকারে
অধিকারকে আমাদেরকে মেনে চলতে হবে। যদি আমার মা যদিও অমুসলিম হয়, তাও মায়ের প্রতি আমাকে সদাচরণ করতে হবে, মায়ের প্রতি আমাকে ইহসান দেখাতে হবে। ব্রাদার ইসলাম, তাহলে এই মাও হলো আমাদের কাছে আমানত। আরেকটি আমানত আমাদের মধ্যে রয়েছে, সেটা কি? আমাদের বাড়িতে থাকে কাউরির মেয়ে, কাউরির বোন, সেই নামধারী মহিলার নাম হচ্ছে স্ত্রী, যা প্রত্যেকের বাড়িতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। তোমাদের মাঝে, তোমাদের কাছে যেই নারী জাতিরা আছে স্ত্রী হিসাবে, তোমার যেমন হক রয়েছে, তোমার যেমন অধিকার রয়েছে, তুমি যেমন যা আশা করো, তোমার স্ত্রী কিন্তু তোমার কাছে যা আশা করে। মানে তোমার স্ত্রী হচ্ছে তোমার জন্য পোশাক, আর তুমি হচ্ছে তোমার স্ত্রীর জন্য পোশাক। স্ত্রী তোমার কাছে থাকবে এমন ভাবে, এমন রূপে, এমন ভাবে তাদেরকে নিয়ে চলাফেরা করবে যাতে সেই স্ত্রী কোনো প্রকারের দুঃখ প্রকাশ না করে। আমাদেরকে এমন ভাবে নিয়ে চলতে হবে, এমন ভাবে নিয়ে থাকতে হবে যাতে স্ত্রী মনে করে যে আমরা বন্ধু হিসাবে দুইজন বসবাস করছি। স্ত্রীটা আমার মাঝে থাকে, আমার কাছে থাকে, এটাও হচ্ছে এক প্রকারের আমানত, আল্লাহ রসুলের আমানত। এটাকেও আমাদের রক্ষা করতে হবে। আমরা কি করি? স্ত্রীর প্রতি আমরা নির্যাতন। আপনি দিলেন? আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোথায় বাবজি? এই গ্রাম নাম বাহার আলী। নারাই তাকবীর। তো আর কিছু 500 টাকা যে কম হচ্ছে, হ্যাঁ চান্দা কত দিয়েছেন? 2000। আর কিছু দেন, 500 দেন, 1000 করে 500 দেন। নারাই তাকবীর। আমার বাবজি বাহার সাহেব, উনি 1000 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে, যে আশায় আল্লাহকে দান করেছে, তার উদ্দেশ্য আশাকে তুমি পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। তো ব্রাদার ইসলাম, আপনারা যারা দান দেবেন চটচট করে আসুন তো। মসজিদ নির্মাণ করবে কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, মসজিদ তামির করবে ওরা, মসজিদের দেখভাল করবে ওরা, মসজিদকে রক্ষা করবে ওরা, মসজিদকে নির্মাণ করবে ওরা। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করেছে, আখিরাত হবে বলে যারা বিশ্বাস করেছে, ওরাই কিন্তু মসজিদে দান করবে, ওরাই কিন্তু মসজিদে রক্ষা করবে, ওরাই কিন্তু মসজিদে ঝাড়ু দেবে, ওরাই কিন্তু মসজিদে গিয়ে আজান দেওয়ার জন্য আগে ভাগে যাবে, ওরাই কিন্তু মসজিদে জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করবে। তো কারা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওরাই কিন্তু মসজিদের রক্ষা করবে। তো আমরা হলাম ইমানদার। ইমানদার, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি মানে কি? আমরা ঈমানও আনলেওয়ালা, আমরাই মসজিদে দান করব। এই বাবাজি আমার, আমি তো কাউকে চিনতে পারছি না। আপনারা স্থানীয় আছেন কি বাইরের আছেন? যদি চাঁদা করা থাকেও তবুও কিছু মাত্রায় দান করুন। এটা স্টেজ কালেকশন, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা। আপনারা কয়েকজন বসে আছেন, ভাবছেন 50, 20, 30, 40 জন যাই হোক না কেন, আপনি ভাবছেন যে আমরাই শুধু আছি। এখানে কত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বর্গ এখানে বসে আছেন, যারা আমিন আমিন বলছে। আর যারা এখানে বসে জালসা শুনছে, তাদের জন্য মাগফিরাতের দোয়া করছে। তো আমরা কেন দান করব না? এই ফেরেশতাদের আমিনটাকে আমরা কেন মেনে নেব না? যা যে পারবেন আসুন, আপনারা 100, 200, 500, 1000 করে আপনারা দান করুন। আসুন, এবং মায়েদের কাছ থেকে আবেদন রাখবো, মায়েদের কাছে আমার আবেদন, মায়েরা আমার, আপনাদের কাছে আমার আবেদন, আপনারা কিছু মাত্রায় দান পাঠান। মহিলাদের দানটা অধিক মাত্রায় হওয়া চাই, কারণ মহিলারা হচ্ছে বেশি জাহান্নামী। এরা চলতে ফিরতে, কথাতে বার্তাতে এরা
স্বামীর নাশুকরি করে ফেলে, এরা সময় মতো নামাজও পড়তে পারে না, এরা সময় মতো কি করে দান সাদগাও করতে পারে না, এদের কাছে কোনো টাকা পয়সাও থাকে না। তো আজকে হয়তো আমার বাপজি, আমার কাকু, আমার দাদু, আমার মামা, আমার ভাই আপনাকে জালসায় খরচ করার জন্য 200, 400, 500 করে টাকা দিয়েছে, সেখান থেকে কিছু পরিমাণ টাকা এই মসজিদের নামে, বাতনারাহি মসজিদের নামে দান করে আপনারা অংশগ্রহণ করুন। এখন আপনার সময় আছে, এখন আপনার বুদ্ধি আক্কাল ঠিক আছে, আপনি সম্পূর্ণ বুঝতে পারছেন, কিন্তু এমন একটা সময়কাল আসবে, এমন একটা দিন আসবে, যেই দিন আপনি চাইলেও দান করতে পারবেন না। আপনার হাতটা মুলতেই থাকবেন, মুচড়াতেই থাকবেন, কিন্তু আপনার কাছে কোনো মূল্য দ্রব্য থাকবে না, টাকা পয়সা থাকবে না, কোনো ধান চাল থাকবে না, কোনো খাদ্য থাকবে না যা আপনি মসজিদে দান করবেন। ব্রাদার ইসলাম সেদিন পারবে না। ওই জন্য কবি কি বলে, থাকতে গরু বইনাহাল, তার দুঃখ সর্বকাল। আমার কাছে গরু আছে, আমার কাছে মহিষ আছে, কিন্তু খুব সলিড ভাবে আছে, কিন্তু হালে যখন জড়ি তখন হাল টানতে পারে না। তখন এখন আপনার হাল চলছে, এখন আপনার হাল চলছে, এই হাল চলাকালীন আপনি আসুন দান করুন, কিন্তু সেই দিন পারবেন না। আজকে এই আমাদের মসজিদে আপনি বলছেন আপনার এখন বুদ্ধি আক্কাল ঠিক আছে, যখন একটা সময় আসবে তখন এই আমাদের এই বাতনারাহি জামে মসজিদ, এই মসজিদে ইমাম সাহেব খুতবার মাধ্যমে বলল কি, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমরা মসজিদে দান করো। 100, 200, 500, 1000, 10 কেজি ভুট্টা, 20 কেজি ভুট্টা, 50 কেজি ভুট্টা ধান তোমরা দান করে অংশগ্রহণ করো। যদি তোমরা দান করো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার পরিবর্তে তোমাকে কাল কিয়ামতের মাঠে জান্নাত নির্মাণ করা হবে। আপনি শুনলেন, শোনার পরে আপনার অন্তরটা ফেটে গেল। বয়স হয়ে গেছে 80, 70। আপনারা দেখবেন, আমি দেখতে পাই, যখন মানুষের 80 বছর বয়স হয়ে যায়, দুনিয়া ওকে আর ভালো লাগে না। লাগবে কি? লাগবে না। কোথায় জালসা হচ্ছে, কোথায় মাওলানা ইউসুফ সাহেব এসেছেন, কোথায় ইসলামী সভা হচ্ছে, সেখানে গিয়ে বসে থাকে খালি হাদিস কোরআন শোনার জন্য। এমন পর্যন্ত কি বয়স্ক বয়স্ক মানুষকে দেখতে পাওয়া যায়, কোনো মসজিদে মক্তব যখন চলে, মাওলানা সাহেব যখন কোনো ছাত্র ছাত্রীকে কোরআন তেলাওয়াত করে পড়া শিখিয়ে দেয়, সেই জায়গায় গিয়ে ওই বৃদ্ধ লোক, 80 বছরের লোক বসে থাকে এবং বসে বসে শুনে আর চোখ দিয়ে অশ্রু ঝরাতে থাকে, অশ্রু ঝরাতে থাকে। কেন? তাকে দুনিয়া আর ভালো লাগে না। তাহলে আমার মতো একজন মাওলানা 80 বছর বয়স হয়ে গেল, হওয়ার পরে আমি বাতনারাহি জামে মসজিদে খুতবাতে শুনে আসলাম, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে আমার উম্মত, যদি তোমরা মসজিদে দান করো, যদি মসজিদে অংশগ্রহণ করো, একবার যদি সিমির দাও, 200 টাকা দাও, 500 টাকা দাও, 1000 টাকা দাও, তাহলে তার পরিবর্তে তোমাকে সমপরিমাণ জান্নাত দেওয়া হবে। আমি শোনার পরে আমার অন্তরটা ফেটে গেল। আমি 1 পা 2 পা করে করে আমি বাড়িতে গিয়ে প্রেজেন্ট হাজির হয়ে গেলাম। বাড়িতে বসে আছি, আমি আমার বড় সন্তানের অপেক্ষায় রয়েছি, আশায় রয়েছি। আমার বড় সন্তান আজিমনগর বাজারে গিয়েছে, সেখান থেকে আসবে, কমিতপুর বাজারে গিয়েছে, সেখান থেকে আসবে। আসতে গেলে আমার ছেলের কাছে 500 টাকা চাইবো, 1000 টাকা চাইবো। চাওয়ার পরে বলবো, দে তো বেটা রে। আমি বাতনারাহি জামে মসজিদে মাওলানার মুখে শুনে আসলাম নাকি দান করলে সমপরিমাণ নাকি পাওয়া যায়। আমি দান করবো, দে বেটা 500 টাকা। সেই দিন আপনার সন্তান আপনাকে টাকা দেবে না, ধিক্কারি মেরে কর্কশ ফাঁসি হয়ে আপনাকে তাড়িয়ে দেবে। খাবে দান 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 দান, কোনো কাজ কাম আছে তোমার? এমন ভাবে কর্কশ ভাষায় বলবে, সেদিন আপনার মূল্যায়ন করবে না। ওই জন্য কবি বলছে, থাকতে গরু বইনাহাল,
তার দুঃখ সর্বকাল। আপনার হাল চলছে, আপনি এখন যুবক, আপনার বয়স এখন 40, আপনার বয়স এখন 50, আপনার কাছে মালিকানা আছে, আপনার কাছে সমস্ত দায়িত্ব রয়েছে, জমিতে যত ভুট্টা হয় আপনি বিক্রি করেন, সমস্ত কিছু আপনার কাছে আছে, থাকা সত্ত্বেও আপনি এখন দান করেন না। সেদিন যখন আপনার কাছে মালিকানা থাকবে না, আপনার সন্তানেরা বলবে আমার বাবার আর ব্রেন বুদ্ধি ঠিক নাই, ভুট্টার হিসাব করতে পারে না, পাটের হিসাব করতে পারে না, ঘর গরস্থালির মূল্যায়ন করতে পারে না, বাবার কাছ থেকে মালিকানা কেড়ে নে, আমরা ভাই ভাই বন্টন করে নে, আপনাকে সেদিন দেবে না। তা আজকে আপনার কাছে ধন সম্পদ রয়েছে, মালিকানা রয়েছে, আপনি কেন দিবেন না? আসুন চটচট করে দানগুলো করুন তো, তারপরে বক্তা চলে আসবেন। এই বাবজি আমার আসুন তো, দেবেন নাকি? এদিকে আসেন। তোমরা দান করো মসজিদের জন্য। 200 টাকা। নারে তাকবীর। আপনার নাম কি বাবজি? আব্দুল হালিম সাহেব। গ্রামে বাড়ি? ওদিকে বাড়ি আছে। 200 টাকা আর 25 কেজি ভুট্টা। কি লিখছে কে? 200 টাকা এবং এই মোল্লা 25 কেজি ভুট্টা 200 টাকা। তোমরা দান করো মসজিদের জন্য, তোমরা দান দাও মসজিদের জন্য, নেকি পাবে, সওয়াব পাবে, নেকি পাবে, সওয়াব পাবে, সেই দানেরই জন্য আমরা দান করো মসজিদের জন্য। 1000 টাকা দান করেন মসজিদের জন্য, নেকি পাবে, সওয়াব পাবে, জান্নাত পাবে তার জন্য। তোমরা দান করো মসজিদের জন্য। আসুন বাবাজি আমার, মায়েদের কাছ থেকে কেউ কি পাওয়া যাবে? এমন মা আমার আছে, মায়েদের কাছে আবেদন। আপনারা কেউ এমন আছেন? একজন মা আমার, মায়েদের তো চাঁদা করা হয়নি, এমন কোনো মা আছে? পর্দার আড়ালে দেখতে পাচ্ছি না। 2জন এমন মা আছে যে আমার যাওয়ার পূর্বে 500 করে। 2জন মা এমন আছে 1000 টাকা দেবে, 500 করে, বেশি করে চাইনি, যেহেতু আগে থেকেই চাঁদা করা আছে, বেশি চাপ দেওয়া যাবে না। তো 500 করে আমার কোনো মা এমন আছেন, 2জন মা দেবে, এমন কোনো মা আছে? আমি গাজাল শোনাবো, মায়েদের গাজাল, কালো ধলার গাজাল শুনিয়ে দেবো। আছে কোনো মা আমার? 500 করে 2জন মায়ের কাছে আমি আবেদন রাখছি এবং একটা আমি গাজাল বলছি। গাজালের মধ্যে সেই মায়েদের কাছ থেকে আমি আবেদন, কোনো বাচ্চার মাধ্যমে বা কোনো যদি মসজিদের কমিটি সেখানে কালেকশনের দায়িত্বে থাকে, তারা যদি কালেকশন করে তাদের হাতে আপনারা দিয়ে পাঠান, আপনাদের জন্য দোয়া করে যাব। আসুন চটচট করে। কালো হয়েছি তাই বলে কি নাই কি আদর মোর, আমায় কালো দেখলে পারে হাসি করে দোর। কালো হয়েছি তাই বলে কি নাই কি আদর মোর, আমায় কালো দেখলে পারে হাসি করে দোর। আরো 100 টাকা দিলেন আমার বাবজি। 25 কেজি ভুট্টা। দেখেন তো অন্তরটা কত নরম, মসজিদকে কত ভালোবাসে। 100 টাকা দিল আমার নিজের মনে, আরো 100 টাকা দিয়েছে, তো 300 টাকা এবং 25 কেজি ভুট্টা। আল্লাহ গো, যে উদ্দেশ্যে যে আশাতে আল্লাহ দান করেছে, উদ্দেশ্য আশাকে তুমি পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। কালো হয়েছি তাই বলে কি নাই কি আদর মোর, আমায় কালো দেখলে পারে হাসি করে দোর। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল। কে দিল এটা? আপনি? আপনার আম্মা জান দিল একটা কোরআন মাজিদ। আর আপনার বোন জামাইদা 500 টাকা। নাম কি? এমডি ইসমাইল। এই ভাইয়ের জামাইদা 500 টাকা। আর এটা কার? প্রায় 500 টাকা ভাই, 200 টাকা কমে গিয়ে 300 টাকা পরে দিয়ে দেওয়া। নাম কি তোমার? মুজাফফর আলী। এই গ্রামের বাড়ি। জামাইদার জন্য 500 এবং একটা কোরআন মাজিদ এবং মায়ের জন্য কোরআন এবং 200 টাকা উনি দিয়েছিলেন। আমি আবেদন রাখলাম 500 টাকা। নারে তাকবীর। এই মুজাফফর ভাই আমার একটা কোরআন মাজিদ, জামাইদা 500 টাকা এবং মায়ের জন্য একটা কোরআন
এবং তার সাথে সাথে 500 টাকা। আল্লাহ গো যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তার উদ্দেশ্যকে তুমি পূরণ করো। আর বাবা মায়ের জন্য দোয়া, ইনশাল্লাহ দোয়া হবে। আল্লাহ গো বাবা মা দুজনে মারা গেছে, মা আছে বাবা মারা গিয়েছে, বাবার জন্য দোয়া। আল্লাহ গো এই দানের ওসিলায় আল্লাহ গো তার বাবা যদি কবরে কোনো আযাবে মুবতলা থাকে আল্লাহ এই দানের ওসিলায় আল্লাহ গো তো আযাবকে তুমি রক্ষা করো। আমিন সুম্মা আমিন। কালো গায়ের কালো হয়েছি তাই বলে কি নাই কি আদর মর, আমায় কালো দেখলে পারে হাসি করে দূর। কাক কালো কোকিল কালো কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো কালো চাঁদের বুড়ি, কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো গায়ের দুধের গুণ বলে কত জন, কালো গায়ের দুধের গুণ বলে কত জন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। চাঁদের কিরণ আধার রাত্রে তারা দিয়ে আঁকা, চাঁদের কিরণ আধার রাত্রে তারা দিয়ে আঁকা, কালো কালি দিয়ে দেখো কোরআন মাজিদ লেখা। চাঁদের কিরণ আধার রাত্রে প্রেমে উঠে মতি, রোদ বদলে মাথা বাঁচাই কালো রঙের ছাতি। বুলবুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কৃষ্ণ দেবতার। কাবার চাঁদ কালো দেখো হযরত বেলাল কালো, কাবার চাঁদ কালো দেখো হযরত বেলাল কালো। হযরত বেলালের আজান শুনে মদিনা পাগল হলো। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো। ফলগুলি সব নানা রঙে কেমন করে হয়, গাছের লতা সবুজ মাগো ফলের মতো নয়। দুধ কেন মা এমনি সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন মা এমনি সাদা মরিচ কেন ঝাল। আমগুলি সব পাকলে পারে হয় মা কেন লাল। চিনি কেন মিষ্টি মাগো তেঁতুল কেন টক, কোকিল কেন কালো মাগো সাদা কেন বক। সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে তারা মাতাল হয়ে ডাকে। ঘোড়ার কেন সিংহ যায় না, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার ঘাড়ে ঝুল। কলার গাছের তক্তা হয় না তাই কি সৃষ্টি ভুল। কালো কালো করে কেন মনটা করো ভারী, কালো কালো করে কেন মনটা করো ভারী। কদিন পরে যেতে হবে কালো রঙের বাড়ি। নারে তাকবীর। আছেন আমার বাবাজিরা এমন কেউ 500 করে টাকা দেবে 4 জনে? আছেন কেউ আপনার? আমি বলেছি যে 5 প্রকারের লোকই মসজিদ নির্মাণ করবে, মসজিদ দেখভাল করবে। যারা 1 নম্বরে হচ্ছে আর আল্লাহর প্রতি যারা ঈমান রাখবে, আখিরাতের প্রতি যারা ঈমান রাখবে, ওয়া আকামাস সালাত, এবং যারা নির্ধারিত সময় সাপেক্ষে সময় অনুযায়ী যারা সালাত কায়েম করবে এবং যাকাত দেবে, এরাই পারবে, এরাই মসজিদ নির্মাণ করবে। আরাই পারবে যাদের মধ্যে ঈমান রয়েছে। আপনার নাম কি বাবজি? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বলেন বাবজি। সাহির হোসেন। শাহির হোসেন। এই গ্রামই বাড়ি? জি না। কোথায়? গঙ্গানগর। গঙ্গানগর। শাহির 50 কিলো ভুট্টা দিলাম, 500 টাকা দিলাম আমার মা বাবার নাম। মা বাবার জন্য দোয়া। অন্তরটা দেখুন তো। গিয়াসউদ্দিন হাজী সাহেবের ছেলে আমি। গিয়াসউদ্দিন হাজী সাহেবের ছেলে। গঙ্গানগর বাড়ি? জি। গঙ্গানগর বাড়ি। গিয়াসউদ্দিন হাজী সাহেবের ছেলে সাহির হোসেন। শাহির হোসেন 50 কেজি ভুট্টা এবং তার সাথে সাথে 500 টাকা নগদ বাতনারাহি জামে মসজিদে দান করে অংশগ্রহণ করেছে এবং পিতামাতার জন্য দোয়া। নারে তাকবীর। আল্লাহ গো এই শাহির আলী বাবজি আমার কত অন্তরটা উনার নরম। পিতামাতার বক্তব্য শুনে দান করার সময় চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আমার মা বাবার জন্য মাওলানা সাহেব দোয়া করে দিয়ে। তা আল্লাহ গো আমি তো একজন ছোট মাওলানা, আল্লাহ তো তুমি কোরআনে বলেছেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। তুমি প্রত্যেক মানুষের অন্তরে কি মন্তব্য করছে, কি গণনা করছে, কি কল্পনা করছে আল্লাহ তুমি তো তার অন্তরের খবর, তুমি অন্তর্যামী। তুমি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে আরশে আজিম থেকে আল্লাহ ওই বাতনারাহি জামে মসজিদের উন্নতি কল্পের জালসার প্যান্ডেলে বসে একজন বাবাজি আমার শাহের আলী উনি নিজের পিতামাতার জন্য 50 কেজি ভুট্টা এবং 500 টাকা দান
করেছে। আল্লাহ গো তুমি তো অন্তর্যামী, কি আশায় কি আকাঙ্ক্ষায় এবং আল্লাহ আবেদন রেখেছে পিতামাতার জন্য। আল্লাহ গো তার পিতামাতা যদি কোনো আযাবে মুবতলা থাকে, সেই ছেলের দানের ওসিলায় তাকে তুমি নাজাত দাও এবং তার পরিবারে তুমি বরকত দাও, তার ব্যবসা বাণিজ্যতে তুমি বরকত দাও। আল্লাহ গো তাকে ঈমানের সহিত বাঁচিয়ে রাখো। আল্লাহ তুমি তাকে মৃত্যুবরণ করেও, কিন্তু ঈমানদার হয়ে তুমি মৃত্যুবরণ করো। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আসুন বাবাজি আমার, মায়েদের কাছ থেকে আমি 500 করে দুইজনের কাছে 1000 টাকা চেয়েছিলাম। 500 করে 1000 টাকা। এমনকি বাতনারাহির মায়েরা নেই যে জালসায় এসে 500 টাকা অংশগ্রহণ করবে, এরকম হয়নি। আমার সময় শেষ হতে যাচ্ছে আর বক্তাও চলে এসেছে। তো মায়েদের কাছে আবেদন, বাচ্চাদের হাত দিয়ে, বাচ্চাদের মাধ্যমে আপনারা 500 টাকা, দুজন এমন মা আছে পরে দিয়ে দিবেন, 10 দিন পরে, 1 মাস পরে, 15 দিন পরে, 2 মাস পরে দিয়ে দিবেন, কিন্তু নামটা লিখিয়ে যান। আর যেই বাবাজি আমার বসে আছেন, আপনারা একটু চটচট করে আসুন, দানগুলো করুন, মসজিদে দান করুন। আপনার দান করলে এই দানটাই কাল কিয়ামতের মাঠে কাজে আসবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আমরাই পারবো, আমরা ইমানদার দান করতে। একটা মেয়ে মারা গেছে, ওর নামে 100 টাকা, আর বাবা মার নামে 25 কিলো ধান। 100 টাকা কম হচ্ছে ভাবছি তো। নাই তো। হ্যাঁ, কেমন লোক আমি তো জানি না। মাওলানা সাহেব 100 টাকা 25 কেজি ধান করা যাবে। 500 টাকা করে দেন, 400 টাকা করে দিয়ে দেবেন, দেখেন হবে। নারে তাকবীর। এই ভাবছি আমার 25 কেজি ধান এবং 500 টাকা পরে দিয়ে দিবেন। লিখে দেন বাবজি, লিখে দেন, পরে দিয়ে দিবেন। এই লেখেন মাওলানা সাহেব, লেখেন এই 400 টাকা বাকি, 100 টাকা নগদ এবং 25 কেজি ধান। আল্লাহ গো এই বাবজি আমার যে উদ্দেশ্যে, যে আশাতে আল্লাহ দান করেছে, তার উদ্দেশ্য আশাকে তুমি পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আসুন দানগুলো করুন, দান করুন। আজকে আপনার আছে, সব কিছু আছে, আপনি দিয়ে যান, অংশগ্রহণ করে যান। 50 করুন, 100 করুন, ভুট্টাগুলো আপনি লিখিয়ে দেন, ধানগুলো লিখিয়ে দেন। আপনি ইন্স্যুরেন্স হিসাবে আপনি দান করুন। এখনো আমাদের জমিতে ভুট্টা লেগে আছে, এখনো আপনার জমিতে ধান লেগে আছে। ভবিষ্যৎকালে কি হবে আল্লাহ ব্যতীত কেউ জানে না। হয়তো এমন কোন শিলাবৃষ্টি হয়ে গেল, আপনি বলবেন মাওলানা সাহেব বদদুয়া করছেন না, হয়তো শিলাবৃষ্টি হয়ে গেল। বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, শিলাবৃষ্টি হতে আছে, পাথর হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তাহলে আপনি কি ইন্স্যুরেন্স হিসাবে আপনি যখন সরকারি দপ্তরে জমা করতে পারছেন, তাহলে আপনার ভুট্টার জন্য, আপনার দানের জন্য, ধানের জন্য ইন্স্যুরেন্স হিসাবে এই বাতনারাহি মসজিদে আপনি কিছু দান করতে পারবেন না? এটা ইন্স্যুরেন্স মনে করিলেন যে আমি ইন্স্যুরেন্স করে যাচ্ছি। আল্লাহ আমার আরো 1 মাস ভুট্টার টাইম রয়েছে, আরো 3 মাস ধানের টাইম রয়েছে। আল্লাহ তুমি আমার ধানকে, ভুট্টাকে সহি সালামতে আল্লাহ তুমি আমার বাড়িতে নিয়ে আসিও। এটা কি আপনার আশা জাগে না? এটা কি অন্তর আপনার ফেটে আসে না? আসসালামু আলাইকুম বাবজি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? শোনেন, আমার বাড়ি হলো ভাদু বলদিয়া পুকুর। ভাদু বলদিয়া, শামসি ভাদু বলদিয়া। জি। আমার ভাই আব্দুল রাজ্জাক, তিনি মারা গেছে। আমার স্ত্রী মারা গেছে 5 মাস হলো। 5 মাস? আপনার স্ত্রী মারা গেছে 5 মাস। তো একটু টাকাটা দেন আমাদের ওরকম দিলাম আপনি। 500 টাকা দেন, দরকার আছে, অত চাপ দেব না। জি ঠিকই আছে। আর কিছু দেন, কিছু দেন। রাখেন, ওটাই রাখেন। আর 100 দেন, 100 দেন। আপনি রাখেন ওটাই। 100 করেন আর 100 দেন। কি না রাখেন ওটাই। 100 টাকা দেন, পরে দিয়ে দিবেন, লিখিয়ে দেন। দোয়া করে আর দিবেন না? জি না। আর এটা আশাটা কেমন হলো? আর বাড়ি ওখানে আমি যাই হোক, বাবজির বাড়ি আমার বলদিয়া পুকুর, শামসি, ওই শামসি ভাদুর দিকে। যাই হোক, উনি এখানে এসেছেন, ওনার স্ত্রী মারা গিয়েছে 6 মাস হলো, 6 মাস কি 5 মাস। তো স্ত্রীর জন্য 200 টাকা, ও ভাই আব্দুল রাজ্জাকের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহকে যে উদ্দেশ্যে, যে আশাই দিয়েছে, আল্লাহ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ তুমি তার আশাকে, আকাঙ্ক্ষাকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আসুন না ভাইরা আমার, আমি 4 জনের কাছে 500 করে টাকা চেয়েছিলাম, আপনারা দেবেন না? আসুন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন,
আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। চিনবে কি? আপনি এখন মৃত্যুবরণ করেন, আপনার হাতের ঘড়িটা পর্যন্ত খুলে নেওয়া হবে। যদি আংটি পর্যন্ত থাকে, ওই আংটিটাকেও খুলে নেওয়া হবে। শুধু সামান্য 3 টুকরা সাদা কাফনে মুড়িয়ে আপনাকে দাফন করা হবে। তাহলে বলুন তো, আপনি আজকে বেঁচে আছেন, কালকে মরবেন, পরের দিন 2 দিন 1 দিন কাঁদবে, তারপরে কেউ আপনাকে চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। কত কষ্ট করে তুমি, আমার ভাবছি 200 টাকা। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মোহমায়ার টানে পড়ে, মোহমায়ার টানে পড়ে, খোদার বিধান ভুলো না। মোহমায়ার টানে পড়ে, মোহমায়ার টানে পড়ে, নামাজ রোজা ছেড়ো না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আদার ঘরে থাকবে তুমি রাখিয়া সব, সেই ঘরেতে সঙ্গী হবে না কেউ, হবে শুধু রব। আদার ঘরে থাকবে তুমি ছাড়িয়া সব, সেই ঘরেতে সঙ্গী তোমার রবে না কেউ, রবে রব। মিছে মায়ার দুনিয়াটা, মিছে মায়ার দুনিয়াটা, খানিকের ঠিকানা। গরিব দুঃখী নাই ভেদা ভেদ, মাটির হবে বিছানা। গরিব দুঃখী নাই ভেদা ভেদ, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, নামাজ করো খাঁটি।
শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। যাই হোক, সময় হয়ে গিয়েছে, আর বক্তাকে বসিয়ে বলাটা এটা ঠিক নয়, আর সভাপতি থেকে রেড সিগন্যালও পাওয়া গিয়েছে। তো যাই হোক, আপনারা এলোমেলো আকারে 100, 200, 500 ধান, ভুট্টা ইত্যাদি দান করলেন, কিন্তু মায়েদের তরফ থেকে আশাটা আমার পূরণ হলো না। তা আবেদন রেখে যাচ্ছি, পরের বক্তার হাতে মায়েরা যেন দেয়। আর আল্লাহর কাছে শেষ প্রান্তে এটা দোয়া করি, আল্লাহ গো, যে যত টাকা দিয়ে মসজিদে অংশগ্রহণ করেছে আল্লাহ, তাকে তুমি তার দান অনুপাতে এবং দানের ওসিলায় আল্লাহ গো তার প্রতি বরকত নাজিল করো, তার পরিবারের প্রতি বরকত নাজিল করো। এবং তার পরিবারের মধ্যে অনেকেই মারা গিয়েছে। একজন বাবজি আমার আবেদন করেছেন, তার নাকি স্ত্রী মারা গিয়েছে। আল্লাহ গো, স্ত্রীকে কত ভালোবাসে, সেই স্ত্রীর জন্য দান করেছে সেই শামসি এলাকা থেকে। আল্লাহ গো, সেই দানের ওসিলায় তার রুহের মাগফিরাত করো। এবং অনেকেই মা বোন আমার দান দিচ্ছি বা অনেকেই দিয়ে রেখেছেন, আল্লাহ গো, তাদেরকে তুমি ঈমান ও আমলের সাথে বাঁচিয়ে রাখো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।